এক ঐতিহাসিক ও রুদ্ধশ্বাস মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। দেড় যুগ পর ক্ষমতায় আসা বিএনপি যখন নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে, ঠিক তখনই প্রশ্ন উঠেছে, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নাকি মাওলানা মিজানুর রহমান আজহারী? আজহারীর প্রবল জনপ্রিয়তা কাকে বেছে নিল নতুন সরকার? কয়েকদিনের জল্পনা কাটিয়ে এবার খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আছেন অফিসিয়াল ঘোষণা নিয়ে। আজহারী ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কে হাসছেন শেষ হাসি? জাইমা রহমানের কণ্ঠে সেই কাঙ্ক্ষিত নাম কি পাল্টে দেবে বাংলাদেশের সব সমীকরণ? বঙ্গভবনের নতুন অভিভাবকের নাম জানতে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এমন উত্তেজনা আগে কখনো দেখা যায়নি। সাধারণ মানুষ ও নেটিজেনদের একটি বড় অংশই চায় মাওলানা মিজানুর রহমান আজহারীকে, যিনি তার জ্ঞান ও বাগ্মিতা দিয়ে তরুণ প্রজন্মকে জাগ্রত করেছেন। রাষ্ট্রপতি হলে বাংলাদেশের নৈতিক ও আধ্যাত্মিক বিপ্লব ত্বরান্বিত হবে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিগত 18 মাসে বাংলাদেশকে খাদের কিনারা থেকে তুলে এনেছেন, তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং ট্রাম্প প্রশাসনের সাথে চমৎকার সম্পর্ক নতুন সরকারের জন্য এক বিশাল ঢাল হয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউনূস রাষ্ট্রপতি থাকা মানেই হলো বিদেশি বিনিয়োগ আর কূটনীতিতে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব লড়াই। অবশেষে অবসান হলো সব প্রতীক্ষার। আজ বিকেলে এক বিশেষ লাইভ সেশনে এসে ব্যারিস্টার জাইমা রহমান দলের ও নিজের অবস্থান পরিষ্কার করেন। জাইমা রহমান বলেন, নতুন বাংলাদেশে আমরা এমন এক রাষ্ট্রপতি চাই যিনি হবেন জাতীয় ঐক্যের প্রতীক। ডক্টর মোহাম্মদ ইউনূস ও মাওলানা আজহারী উভয় আমাদের দেশের জন্য গর্ব, আমাদের জন্য গর্ব। জাইমা রহমান তার ঘোষণায় উল্লেখ করেন, জুলাই বিপ্লবের যে সংস্কারের শপথ আমরা নিয়েছি তা বাস্তবায়নে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসনিক ও আন্তর্জাতিক অভিভাবকত্ব এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। জাইমা রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে জুলাই চার্টার এবং ট্রাম্প প্রশাসনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা মাথায় রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারেক সরকার। তবে আজহারীর মতো স্কলারদের রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পরামর্শক হিসেবে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। জাইমা রহমানের এই ঘোষণার পর মাওলানা মিজানুর রহমান আজহারী এক তাৎক্ষণিক বার্তায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। আজহারী বলেন, পদের চেয়ে দেশ বড়। ডক্টর ইউনূস আমাদের সবার শ্রদ্ধাভাজন। আজহারীর এই পরিপক্ক আচরণ তার সমর্থকদের আরো মুগ্ধ করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জাইমা রহমানের মাধ্যমে এই ঘোষণা দেওয়ানো হয়েছে তরুণ ভোটারদের তুষ্ট করার জন্য। জাইমা নিজেও আজহারীর একজন বড় ভক্ত এবং তিনি তার বক্তব্যে আজহারীকে সাংস্কৃতিক ও ধর্মীয় সংস্কারের আইকন হিসেবে আখ্যা দিয়েছেন। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার পর আজহারী কি তবে কোনো বিশেষ ধর্মীয় সংস্কার কাউন্সিলের প্রধান হচ্ছেন? এ নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা গুঞ্জন। জাইমা রহমানের ঘোষণার পর এখন কেবল আনুষ্ঠানিক শপথের অপেক্ষা। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু হয়েছে বঙ্গভবনে। ট্রাম্পের বার্তা আর জাইমা রহমানের সম্মতির পর ইউনূসের এই অভিষেক বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ঐক্যের দৃষ্টান্ত হয়ে থাকবে। তো দর্শক, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে কি তারেক রহমান সরকারের জন্য তা একটি বড় রাজনৈতিক রক্ষা কবচ হবে? মাওলানা আজহারীকে রাষ্ট্রীয় অন্য কোনো বড় পদে দেখার আপনার কি ইচ্ছা আছে? জাইমা রহমানের ওই ঐতিহাসিক ঘোষণা কি আপনি সমর্থন করেন? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ডক্টর ইউনূসের শপথ অনুষ্ঠান এবং নতুন বাংলাদেশের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।